আপনি 200 টাকার কথা চিন্তা করেছেন। আমরা দেখেছি যখন ট্রেন চলে এইভাবে রানিং এ দৌড়ালে তো পা যে কোনো সময় পিছন খায় পড়ে গেলেই আপনার জীবনটা হারাতে। স্যার আমরা যখন বোঝা মেয়েরা খাই কষ্ট করে তখন এত চিন্তা করি না যে ট্রেন তলে গেলে কি করবো, তখন তো চিন্তা করি যাত্রী কেমনে উঠাই দিমু কিংবা কেমনে নামায় নিয়ে যাবো এগুলাই। গতকালকে দেখছি একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি ট্রেনের পিছনে পিছনে দৌড়াচ্ছেন, কি হয়েছিল ঘটনাটা একটু বলবেন? ভাইয়া ঘটনাটা হয়েছে গিয়া আমি একটা দুইটা বোঝা আসিল তার বলছি স্যার ট্রেন প্রায় সাইরা দিছে, আইসা দেখি সত্যি সাইরা দিছে যে স্যার ট্রেন সাইরা দিব আপনাকে আমি উঠাই দেই আপনি আমার খুশি করে দিবেন। এখন আমি তার ঠিকই ট্রেন থামায়া উঠাইয়া দিছি, কিন্তু উনি আমার খুশি করাইতে পারে নাই। ওনার কাছে আমি অ্যামাউন্ট চাইছি মাত্র 200 টাকা, উনি আমারে দেয় 10 টাকা 20 টাকা 30 টাকা এরকম করে 50 টাকা। পরে আমি আর নেই নাই, কি লিগা নিমু, আমি যেখানে 200 টাকা চাইছি ওখানে 150 তো দিব। তো স্যার এর লিগে আমি জিতে পরে আর ওটা নেই নাই, পরে নিস্তার হয়ে আফসোস করে আর একটা অভিশাপ দিয়া ফেলছি। আর এটা আমি বলছি যে অভিশাপটা দিয়ে আমি ভুল করছি, সামান্য কিছু টাকার জন্য কেউ অভিশাপ তো এটি ঠিক না দেওয়া। এই যে আসলে কি টাকাটা সে দেয় নাই, যাত্রী টাকাটা দেয় নাই? না স্যার, কত টাকা কন্ট্যাক্ট ছিল? কোনো কন্ট্যাক্ট ছিল না দেখেই স্যার 200 টাকা দাবি করছিলাম। 200 টাকা দাবি করেছেন, আপনাকে কোনো টাকাই দেয়নি? না স্যার। আপনি এই যে যেভাবে দৌড়াচ্ছিলেন এভাবে তো ট্রেনের নিচে উপরে যেতে পারতেন। না স্যার, একটু এদিকে। আমার ওই ভয়টা ছিল না। আর ট্রেনের নিচে কেন পড়বো, আমি তো উপর দিয়ে দৌড়াইতেছি, হয়তো বা কেউ পায়ে বাড়ি খায় ওইটার ভিতরে ঢুকে গেলে তো সমস্যা হইতো। আপনার জীবনটা তো চলে যেতে পারত। যাইতে পারতো স্যার, এগুলা কেউ ভাবে? আমি তো তখন 200 টাকার চিন্তা করছি। মানে তখন আপনাকে এই যে টাকাটা দিল না, ট্রেনটা চলে গেল, তখন আপনি একটা অভিশাপ দিয়েছেন। স্যার এটা আমি বলছি, ভুল করে বলছি, কেলিগা তখন আমি টাকা পাই নাই, মাথা গরম করে একটা বইলা ফালাইছি, কিন্তু এটা বলাটা ঠিক হয় নাই আমার। তখন আপনার মনের কেলিগা অবস্থাটা অল্প কি কিছু ছিল? টাকার জন্য কেউ অভিশাপটা দেয়া ঠিক না। তখন আপনার মনের অবস্থাটা কি ছিল? স্যার অনেক খারাপ লাগতাছিল, আমার চোখ দিয়া পানি আয়া পড়ছিল নিচের আর কি, কষ্ট দিয়া আর কি অনেক কিছু মনে হইতাছিল, মানে নিজের খুব অসহায় মনে হইতাছিল যে এই দুনিয়া বাচ্চা রইছি কিল লিগা, মাত্র 200 টাকার লিগে এত কষ্ট করলাম তারপরও দিল না। আর চিল্লাইতে চিল্লাইতে ইন্ডিয়া যাইতাছিলাম স্যার। একজনের ভিডিও করতেছিল, বলতেছিল যে মোবাইল নাম্বার চাইছিল। যে ভিডিও করতেছিল উনি ট্রেনের ভিতরেই ছিল, ঠিক আছে। হ্যাঁ ওই মনে করেন হ্যাঁ গেটে ছিল, এই ফার্স্ট জানলায় ছিল, তাই বলতাছিল যে তোমার মোবাইল নাম্বার দাও, আমি তোমার 500 টাকা দিয়ে দিতাছি বিকাশে। ওই ঠিক আছে ট্রেনটা কোন এলাকার ছিল? স্যার ওইটা খুলনা ট্রেন ছিল, জাহানাবাদ এক্সপ্রেস। জাহানাবাদ এক্সপ্রেস। জাহানাবাদ এক্সপ্রেস। তো অনেকেই বলতেছে যে টাকা নাকি দিয়েছে, আপনি নেননি, আপনি বেশি দাবি করেছেন। আর এই স্যার- ঘটনাটা কতটুকু সত্য? স্যার কতটুক সত্য, যারা মিথ্যা কথা কইতাছে জানি না কিল্লিগা ভুলভাল বলতাছে। কিল্লিগা টাকাটা আমি চাইছি, শ্রমটা আমি দিছি, এখন আমারে বলছি যেমনে অমনে যদি না হয় তাহলে আমি নিমু কেন? আমি বলছি স্যার আমারে খুশি করায় দিয়েন। এখন হ্যাঁ আমারে যদি 10 টাকা দেয় এতটা পরিশ্রম করায় তাহলে আমি খুশি হমু। একটা বাচ্চা মানুষও তো স্যার 10 টাকা কিছু হয় না। আর আমি তখন একটা ট্রেন থামায়া দিছি আর 200 টাকা আবদার করছি, আমার মনে হয় না স্যার খুব বেশি আবদার করছি। এই যে আপনি যে রিস্কটা নিয়ে যেভাবে গিয়েছেন, এভাবে কি পরবর্তী আর কোনো সময় এরকম করবেন এই ভুল কাজটা? আপনার 200 টাকার জন্য তো আপনার জীবনটা চলে যেতে পারে। স্যার চলে গেলে চলে যাক, আমরা তো কষ্ট করি, রিস্ক নিয়েই কাম করি, ঠিক আছে স্যার। আমরা তো আর শান্তির জীবন পালন করি না, এখানে আমার মতো আরো শত শত ভাই আছে, ওরাও কাজ করে। যে লোক আপনার টাকাটা দিয়ে যায়নি তার উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? তাই সে যদি এই ভিডিওটা দেখে তার উদ্দেশ্যে কিছু বলবেন কি? ভাই আমার একটাই কথা যে আমরা কষ্ট করে আপনাদের উঠায় দেই, ব্যাগ দিয়া দেই, যখন আপনাদের সম্ভব হয় না আপনি ট্রেনে উঠতে পারবেন তখন আমরা উঠায় দেই, তখন আমরা একটু বেশি আবদার করতেই পারি। কিন্তু আপনি তো এটা জিনিসটা পাইতাছেন না হাতে, আমার জন্য আপনি পাইলেন, আপনার সময়টাও অনেক বেশিটা পাই আর কি, সময় যেখানে অনেক খরচ হয়ে যেত এখানে আমার জন্য সময় আপনার অনেক বাইচা গেল, আবার আপনার টাকাটাও নষ্ট হয়ে যেত আমার কারণে বাইচা গেল। হ্যাঁ আপনার ট্রেনের টিকিট, এক একটা টিকিট 700-800 টাকা, আপনার ওই টিকিটটা মিস হয়ে গেলে আপনার এই টাকাটা জলে। তো আমরা আপনার এই ট্রেনটা ধরাই দিলে আপনার ট্রেনটা ওকে, আপনার টিকিটটা ওকে, আপনিও গেলেন সুন্দর মতো আপনার সময় মতো, ওই বিনিময়ে যদি আমার 200-300 টাকা দেন আমার মনে হয় না আপনার কোনো লস হয়। যে লোকটা
আপনি একদম স্পেসিফিক যে লোকটারে ব্যাগটা তুলে দিলেন, টাকাটা দিয়ে গেল না, তার উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা, সরাসরি তার উদ্দেশ্যে? তার উদ্দেশ্যে কি বলবো স্যার, আমি তো বলছি স্যার হ্যাঁ ঢাকায় আইবো, আইলে আমি হ্যাঁ ট্রেনটা তো মনে রাখছি জাহানাবাদ, আর আইলে হ্যাঁ আসতে হইব হয় সুন্দরবনে, সকালবেলা সুন্দরবনে, নাহলে রাত্রেবেলা বেনাপোলে। এই দুইটা ট্রেনে ছাড়া হ্যাঁ আইতে পারবো না। আর এই দুইটা ট্রেনে ছাড়া আইলে স্যার আমি আর মনে রাখছি, আইলে আমি হ্যাঁ হ্যাঁ আমি মনে রাখছি, আইলে চিন্তা করছি হ্যাঁ তো আমি টাকাটা লম। আইসা যদি সে খুশি মনে আপনার 200 জায়গা আর 100 টাকা বেশি দেয়, আর ওই 100 এখন আমি তো মনে করতেছি এত না টাকায় নিমুই না, মানে তারা মাফ করে দিবেন? নিমুই না আর কিছুই কমুও না। আর হ্যাঁ দেখলে আপনি কি- দেখলে না চিনার ভাঙ ধর্ম আমি চিনি না আরে। মানে আপনি যে অভিশাপটা দিয়েছেন সেই অভিশাপটা তুলে নেবেন, তাকে দেখলে বলবেন সরি? অভিশাপ দিলে সরি বলমু এটা তো স্যার আমি তো বলছি, আপনারা শুনছেন, পুরা দেশও দেখবো আমি অভিশাপ দিয়া ভুল করছি। এখন আমার মাথা ঠিক আছে, নিউট্রেলে আছি আমি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যখন রাগা ছিলাম, আমি টাকাটা পাই নাই, তখন আমি ভুল কইরা আমি তারে অভিশাপ দিয়ে দিছি। কি করছি? দর্শক আসলে ভিডিওটা শেষ করব। গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে কমলাপুরে, একজন যাত্রী তাকে টাকা 200 টাকা দিয়ে যায়নি, সেই যাত্রীকে ক্ষমা করে দিয়েছে এবং তাকে পাইলে সে তাকে পুরোপুরি ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ, খায় না। দর্শক, এই ছিল কমলাপুর এটা থেকে। জিগাইছে এর কাছে। ঠিক